মা কালীর বাহন কি কাকড়া বিছা না শিয়াল? না, দুটোর কোনোটাই মা কালীর বাহন নয়। আজ পর্যন্ত কখনো দেখেছেন মা কালী কাকড়া বিছা বা শিয়ালের উপর বসে আছেন? কোনো ফটো, কোনো মূর্তিতে কি এমন কখনো দেখেছেন? আমরা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে দেখতে পাই যে অন্যান্য দেবদেবী সেই বাহনের উপর বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, কিন্তু মা কালীর ক্ষেত্রে যদি কাকড়া বিছে বা শিয়াল বাহন হয় তাহলে তো তার উপরে মা কালীর দাঁড়িয়ে থাকার কথা। তাহলে মা কালীর বাহন কে? আসলে মা কালীর বাহন মায়ের পায়ের নিচেই আছে। হ্যাঁ, মায়ের পায়ের নিচে শায়িত শিব বা শুয়ে থাকা শিবই হচ্ছে মা কালীর আদতে বাহন। তবে উনি সাধারণ কোনো শিব নন, উনি হচ্ছেন সব রূপা শিব, অর্থাৎ মৃতদেহ প্রায় একজন শিব। তাহলে কি দেবাদিদেব মহাদেব সেখানে মৃত? না, মৃত নয়, সব রূপা, সবের যা যা গুণ, একটা মৃতদেহের যে যে গুণ ওই শিবের মধ্যে সেই সেই গুণ রয়েছে। একটা মৃতদেহের কি গুণ? একটা মৃতদেহের কোনো গুণ থাকে না, একটা মৃতদেহ হচ্ছে নির্গুণ। হ্যাঁ, মা কালীর নিচে শায়িত যে শিব তিনি নির্গুণ। একটা শব্দের মধ্যে অহংকার, লজ্জা, ঘৃণা, উঁচু নিচু এসব কোনো কিছু ভেদাভেদ কোনো কিছুই তার মধ্যে থাকে না। আর এই শব্দেহরূপী শিব তিনিও হচ্ছেন নির্গুণ, একই রকম। তার উঁচু নিচু, লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই তার মধ্যে নেই। এই সব রূপা শিব যে দেবীর বাহন, এটাও কিন্তু একটা প্রতীক। জীবিত অবস্থায় মা কালীর যারা সাধক তারা নিজের হৃদয় থেকে কামনা, বাসনা, লোভ, অহংকার এগুলো সব দূর করে দিয়ে নির্গুণ হয়ে যেতে পারে বা সব দেহের মতন হয়ে যেতে পারে। আর সেটা যখনই হবে তখন মা তাকে নিজের পদতলে ঠাই দেবেন, এবং এটাই সাধকের চিন্তা যে মায়ের চরণে কি করে ঠাই পাবো। এই তথ্য জেনে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী।